গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 4 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, টাইম ম্যাগাজিনের দ্বারা পার্সন অব দি ইয়ার হিসাবে নির্বাচিত হলেন কে? এর উত্তর হবে লীনা নায়ার। নেক্সট, ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের প্রথম বৈদিক ঘড়িটি মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলায় স্থাপন করা হয়েছে, যা 1 মার্চ উন্মোচন করা হয়েছে। এই ঘড়িটি ভারতীয় ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী সময় প্রদর্শন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ শহরের যন্তর মন্তরে 85 ফুট উঁচু টাওয়ারে স্থাপিত এই ঘড়িটি কার্যত উদ্বোধন করেছেন। নেক্সট, ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন অভ্যন্তরীণ জলপথ জাহাজ কোন রাজ্যে চালু করা হয়েছে? এর উত্তর হবে তামিলনাড়ুতে। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুতুকুডিতে ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন ফুয়েল সেল ইনল্যান্ড ওয়াটারওয়ে ভেসেল চালু করেছেন। এটি কোচিন শিপইয়ার্ড দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এই জাহাজের দৈর্ঘ্য 24 মিটার এবং এতে 50 জন যাত্রীর বসার জায়গা রয়েছে। চিদম্বরমের বন্দর দেশের সবুজ হাইড্রোজেন হাব বন্দরে পরিণত হয়েছে। নেক্সট, এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হলো? এর উত্তর হবে দিল্লিতে। এই সম্পর্কে জেনে নেব। 26 ফেব্রুয়ারি 2024 এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024 মোট 18টি পদক জিতেছে। এই প্রতিযোগিতাটি 21 থেকে 26 ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্স নয়াদিল্লিতে আয়োজিত হয়েছিল। 18টি দেশের 500 জন রাইডার নতুন দিল্লিতে প্রতিযোগিতা করেছিল, যার মধ্যে জুনিয়র এবং প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও রয়েছে। এটি ছিল এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপের একটি 43তম সংস্করণ। নেক্সট, কে সম্প্রতি লোকমত মহারাষ্ট্রিয়ান অব দি ইয়ার 2024 এ একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন? এর উত্তর হবে ঈশা আম্বানি। এই সম্পর্কে জেনে নেব। ঈশা আম্বানি মুম্বাই মহারাষ্ট্রের ভিত্তিক রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্স লিমিটেডের পরিচালক ও মুম্বাইতে লোকমত মহারাষ্ট্রিয়ান অব দি ইয়ার 2024 অনুষ্ঠানে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট, 2024 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত চিতাবাঘের রিপোর্ট অনুসারে কোন রাজ্যে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক? এর উত্তর হবে মধ্যপ্রদেশে। সম্পর্কে জেনে নেব। চিতাবাঘ রিপোর্ট 2022 দ্বারা এটি প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিবেশ এবং বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এই রিপোর্টের নাম ভারতের চিতাবাঘের অবস্থা 2022। রিপোর্ট অনুসারে ভারতের চিতাবাঘের সংখ্যা 13,874। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি চিতাবাঘ রয়েছে, তারপর রয়েছে মহারাষ্ট্র এবং থার্ড পজিশনে হচ্ছে কর্ণাটক। মধ্যপ্রদেশে সর্বাধিক চিতাবাঘ রয়েছে এবং এই চিতাবাঘ IUCN রেড ডাটা বুকের অন্তর্ভুক্ত। নেক্সট, মহিলাদের জন্য টেকসই স্বকর্মসংস্থান তৈরির জন্য সম্প্রতি কোন কোম্পানি ডিজিটাল নারী প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হবে পে নিয়ারবাই। এই সম্পর্কে জেনে নেব। মুম্বাই ভিত্তিক নিয়ারবাই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড মহিলাদের জন্য টেকসই স্বকর্মসংস্থান তৈরি করতে ডিজিটাল নারী প্ল্যাটফর্ম চালু করেছে। নেক্সট, সম্প্রতি কে 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ রোমেন রোল্যান্ড বুক অ্যাওয়ার্ড জিতেছে? এর উত্তর হবে পঙ্কজ কুমার চ্যাটার্জি। এই সম্পর্কে জেনে নেব। এই বছরের রোমেন রোল্যান্ড বই পুরস্কারের প্রাপক হলেন পঙ্কজ কুমার চ্যাটার্জি, যিনি জিন ড্যানিয়েল বাল্টাসাতের লে দিওয়ান দে স্ট্যানিল এর বাংলায় একটি অসাধারণ অনুবাদ করেছেন, যার শিরোনাম দিয়েছে স্ট্যালিনার্স দিওয়ান। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দ্বিতীয়বারের মতো বাংলা অনুবাদককে সম্মানিত করা হলো। নেক্সট, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 ভারত কটি পদক জিতেছে? উত্তর হবে 18টি পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। থাইল্যান্ডের পাতাওয়াতে 20 থেকে 25 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্যারা ব্যাডমিন্টন অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 ভারতীয় শাটলাররা 18টি পদক অর্থাৎ 1টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 11টি ব্রোঞ্জ জিতেছে। নেক্সট, কোন ব্যাংক সম্প্রতি 24 ফেব্রুয়ারি সেটেলার সেভিংস অ্যাকাউন্ট নামে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? উত্তর হবে ফেডারেল ব্যাংক। এই সম্পর্কে জেনে নেব। ফেডারেল ব্যাংক লিমিটেড স্টেলার সেভিংস অ্যাকাউন্ট নামে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্ট হোল্ডারদের একটি পাওয়ার প্যাকেট
ইকো ফ্রেন্ডলি স্টেলার ডেবিট কার্ড দেওয়া হয়, যা কন্ট্যাক্টলেস মাস্টার কার্ড প্রযুক্তি দ্বারা চালিত হয়। এর সদর দপ্তর আলুভা, কোচি, কেরালা এবং সিইও শ্যাম শ্রীনিবাসন। প্রতিষ্ঠিত হয়েছিল এই ফেডারেল ব্যাংক 23 এপ্রিল 1931 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।